ধুলোর সাথে মিশে যাওয়া ভবনটির ধ্বংসাবশেষ দেখে বোঝার উপায় নেই এখানে একসময় পড়তে আসতো ফিলিস্তিনি শিশুরা। জাতিসংঘের উদ্যোগে ভবনটিতে চালু হয় শিশু শিক্ষা কার্যক্রম। গেল বছরের ৭ অক্টোবরের পর স্কুলটি অস্থায়ী শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল। গেল শনিবার গাজার নুসাইরাতে এই ভবনটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। يعني احنا كنا قاعدين لقيت الصف كل قزاز وضينا اللي يترمى هنا واللي يترمى هنا مش عارفين كيف حياتنا اطفالنا الصغار يترموا صوته بياعين ناس مدنيه اللي راحت مدرسه مدنيه هذه مدارس تابعه للامم المتحده للأونروا هذا حقتها تكون امان للناس مش اي وقت بتستهدف احنا كل ضربه بنشوف اشلاء فيها بنشوف ناس بني ادمين في شيء مش معروف। হামলার পর রেড ক্রিসেন্টের সহায়তায় আহতদের আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও বিপুল সংখ্যক মানুষকে সেবা দেওয়ার মতো সক্ষমতা নেই স্বাস্থ্যকেন্দ্রটির। উপায় না পেয়ে হাসপাতালের করিডোরেই রোগীদের প্রাথমিক চিকিৎসা দেন স্বাস্থ্যকর্মীরা। এদিকে গাজায় আগ্রাসন অব্যাহত রাখার পাশাপাশি যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনায় অংশ নিতে সোমবার কাতারে যাচ্ছে বিশেষ প্রতিনিধি দল। তবে এমন খবরে আশ্বস্ত হতে পারছেন না ইসরায়েলি জিম্মি পরিবারের সদস্যরা। এমন প্রেক্ষাপটে গেল শনিবার আবারও জিম্মিদের মুক্তি ও নেতানিয়াহু সরকারের পদত্যাগ চেয়ে তেল আবিবে বিক্ষোভ করেন হাজারো মানুষ। If you want the hostages out, you have to move Benjamin Netanyahu from his position. Like most of the citizens here resist the government, don't support the government, and we feel like our leaders don't represent who we really are. And the protests are a way to show our voice the best, to show our voice to the leaders. গাজায় চলমান আগ্রাসনে প্রতিবাদের ঝড় উঠেছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশে দেশে। যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বিক্ষোভে অংশ নেন 10,000-এরও বেশি মানুষ। গাজায় আগ্রাসন বন্ধে নতুন সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় আইন না মানায় 4 বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। And to say out loud and in public that this is a genocide happening in Palestine. Keir Starmer has been skirting around this issue. He is a supposed human rights lawyer, and for a human rights lawyer, he should know that what Israel is doing is illegal. ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে। আমাদের উদ্দেশ্য ও প্রত্যাশা এক, এই স্লোগানে মুখরিত হয় রাজপথ। এ সময় ইসরায়েলের সঙ্গে জর্ডানের শান্তি চুক্তি বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।